যদি আপনার ভালোবাসার মানুষটা আপনাকে নিয়ে আর না ভাবে, সে যদি আপনাকে ছেড়ে দিয়ে অন্য কারোর কথা ভাবে, আপনাকে নিয়ে সেরকম আর না চিন্তা করে, কিভাবে সে সব সময় আপনার কথা চিন্তা করবে, তাই নিয়ে আজকের ভিডিওর মূল টপিক হলো এটাই। আজ আমি ভিডিওতে একটা মাত্র পয়েন্ট দেবো, যে পয়েন্টটাকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ভালোবাসার মানুষটা কোনো দিনও অন্য কাউকে নিয়ে চিন্তা করতে পারবে না। সে শুধু সারা দিন রাত আপনার কথাই ভাববে আর আপনাকে নিয়ে সব সময় চিন্তা করবে। দেখুন, এই পয়েন্টটা কিন্তু খুব সহজ, আপনি খুব সহজেই এই পয়েন্টটাকে ব্যবহার করতে পারবেন। তাই এই ভিডিওটি দেখার পরে এই পয়েন্টটাকে আপনি ব্যবহার করবেন। আমি 100% কথা দিলাম, সে শুধু আপনার কথা ভাববে, আপনার সম্পর্কে সব সময় চিন্তা করবে। সে অন্য কারোর সম্পর্কে কখনোই ভাববে না। অন্য কারোর সম্পর্কে ভাবা তো দূরের কথা, সে ধীরে ধীরে যদি অন্য কারোর কথা ভাবে, তাহলে সে ধীরে ধীরে সেটাকে বন্ধ করে দেবে। একদম 100% গ্যারান্টি। আমি যে পয়েন্টটা বলবো, যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ভালোবাসার মানুষটা অন্য কাউকে নিয়ে কোনো দিনও চিন্তা করতে পারবে না। সে শুধু সারা দিন আপনার কথা ভাববে আর আপনাকে নিয়ে সব সময় চিন্তা করবে। দেখুন, এই পয়েন্টটাকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ভালোবাসার মানুষটা অন্য কাউকে নিয়ে কোনো দিনও চিন্তা করতে পারবে না। সে শুধু সারা দিন আপনার কথা ভাববে আর আপনাকে নিয়ে সব সময় চিন্তা করবে। এই পয়েন্টটা কিন্তু খুব সহজ, আপনি খুব সহজেই এই পয়েন্টগুলো ব্যবহার করতে পারবেন। তাই ভিডিওটি দেখার পর এই পয়েন্ট আপনি ব্যবহার করুন। কথা দিলাম, সে শুধু আপনার কথা ভাববে, আপনার সম্পর্কে সব সময় চিন্তা করবে। সে অন্য কারোর সম্পর্কে কখনোই ভাবতে পারবে না, ভাবতে পারবেই না। অন্য কারোর সম্পর্কে ভাবা সে ধীরে ধীরে বন্ধ করে দেবে, গ্যারান্টি দিলাম। তো চলুন সেই পয়েন্টগুলো কি কি আমরা জেনে নেব। সেই পয়েন্টগুলো হলো অভিযোগ করা এবং অভিযোগ না করা। আপনাকে অভিযোগ করা জানতে হবে এবং অভিযোগ না করাও জানতে হবে। অভিযোগ কি করতে হবে এবং অভিযোগ কি না করতে হবে, এটি আপনাকে বুঝতে হবে। এটি গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনাকে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, এই পয়েন্টটা ছাড়া একটা সম্পর্ক কিন্তু অসম্পূর্ণ। সম্পর্ক সুন্দর এবং স্ট্রং, শক্তিশালী বানানোর জন্যে এই দুটো পয়েন্টকে অবশ্যই আপনাকে মানতে হবে। নাম্বার 1, অভিযোগ করা। আপনাকে ভালোবাসার মানুষটাকে অভিযোগ করতে হবে। দেখুন, আপনি অভিযোগ কি করে করবেন, সেটা হলো, ধরুন আপনার ভালোবাসার মানুষটা কোনো ভুল করেছে, মানে আপনি কোনো একটা কাজ করতে বলেছেন আর সে সেটা করতে পারেনি বা করতে গিয়ে সে ভুল করেছে। সেই জায়গাতে আপনি ওকে দোষ না দিয়ে নিজেকে দোষ দেবেন যে আমার জন্যে এই কাজটা হলো না, সে তার ভুলের জন্যে হলো না, আপনার ভুলের জন্যে কাজটা হলো না, কেন যে কাজটা করতে পারলাম না, এই কথাটা তাকে শোনান। তাকে এই রকম অভিযোগ করুন, নিজেকে নিচু দেখিয়ে তাকে অভিযোগ করুন। আপনি কিন্তু তার দোষ ধরবেন না, শুধু নিজের দোষ ধরবেন, আপনার দোষ আপনি ধরতে যাবেন না। কিন্তু আপনি জানেন যে আপনার কোনো নিজের দোষ নেই, দোষটা তার, কিন্তু তবুও তাকে দোষ না দিয়ে আপনি নিজেকে দোষ দেবেন। তো আপনি নিজের দোষটা নিয়ে অভিযোগ করবেন, তার দোষ নিয়ে নয়। আমরা সবাই কি করি, আমরা সবাই তাকে দোষ দিই যে কেন কাজটা করোনি, আমরা দোষটা তাকে দিই। কিন্তু এবারে দোষ তাকে না দিয়ে নিজেকে দিতে হবে। নিজের দোষটাকে নিজেকে অভিযোগ করতে হবে, নিজের দোষটা নিয়ে অভিযোগ করবেন, নিজেকে নিচু দেখিয়ে তাকে অভিযোগ করবেন। তখন অটোমেটিক্যালি ওর মনের মধ্যে আপনাকে নিয়ে একটা ভাবনা তৈরি হয়ে যাবে। সে আপনাকে নিয়ে মনের মধ্যে
মাথায় মাইন্ডে ডিপলিভাবে চিন্তা শুরু করবে। সেই বলবে নিজে থেকে যে তার নিজের দোষটা কোথায় ছিল, আমি ভুল করেছি, তোমার কোনো দোষ নেই, আমি কাজটা করতে পারিনি। তো যখন তার প্রত্যেকটা অভিযোগ তাকে এই রকমভাবে করা শুরু করবে, তখন সে শুধু আপনার কথাই ভাববে, অন্য কাউকে নিয়ে ভাবার সে 1 সেকেন্ডও সময় পাবে না। তার মাইন্ড ব্লক করে দেবে, অন্য কাউকে নিয়ে সে ভাবতেই পারবে না। এই পয়েন্টটা এত মারাত্মক পয়েন্ট। আর এই দিকে আপনাকে নিয়ে সারাক্ষণ ভাবনা হতেই থাকবে। তাই আপনি অবশ্যই এই পয়েন্টটাকে ব্যবহার করুন। এই যে আপনি বলেন না যে ও আমাকে নিয়ে আর ভাবে না, ও আমাকে আর গুরুত্ব দেয় না, ওর আমার জন্য কিচ্ছু যায় আসে না, এবার থেকে আপনি এই পয়েন্টটাকে মেনে চলুন। তারপরে দেখবেন ও আপনাকে নিয়ে ভাবছে না ভাবছে না, অসম্ভব আপনাকে নিয়ে ভাববে, যেটা আপনার ধারণার বাইরে। এবারে আসি নাম্বার 2, অভিযোগ না করা। এটা কেমনভাবে করতে হবে এটা আপনাকে একটু বুঝিয়ে বলি। আপনাকে অভিযোগ না করা শিখতে হবে। দেখুন, আপনি এই পয়েন্টটাকে যেভাবে ব্যবহার করবেন সেইভাবেই কাজ করবে। ধরুন আপনার পার্টনার তার বন্ধু বা বান্ধবীর সাথে কোথাও ঘুরতে গেছে এবং যেখানে গিয়ে হয়তো সেখানে গিয়ে আড্ডা মারছে, আপনি সেটাকে দেখেছেন আর সেও আপনি যে দেখেছেন সে আপনাকে সেটা দেখতে পেয়েছে। আর এই জায়গাতে যদি সে আপনার সাথে কথা না বলে বা আপনাকে না দেখে বা আপনাকে না ডাকে, তাহলে তাকে কোনো অভিযোগ করবেন না, কিছুই করবেন না এই বিষয়ে, তার সাথে কোনো আলোচনাই করবেন না। দেখুন, ও কিন্তু জানে যে ও নিজে আপনাকে ডাকেনি বা আপনি ওর সাথে কথা বলেনি, কিন্তু আপনি তাকে কোনো অভিযোগ করবেন না যে কেন তুমি ওদের সঙ্গে গিয়ে আড্ডা মারছিলে, ওখানে থেকে আমি যাচ্ছিলাম, তাহলে তুমি কেন আমার সঙ্গে কথা বললে না। আপনি কিন্তু এগুলো করবেন না। সে কিন্তু জানে যে আপনি এই রকম অভিযোগ করবেন। পরে আপনি যখন তার সাথে কথা হবে তখন কিন্তু এই রকম অভিযোগ করবেন, এটা কিন্তু সে জানে। আর এই জায়গাতে আপনি তাকে কোনো অভিযোগ করছেন না, তাকে অবাক করে দিচ্ছেন। মানে যেখানে যে সে 100% শিওর থাকবে যে সে ভুল করেছে, তাই আপনি তাকে অভিযোগ করবেন। আর সেই জায়গাতে তাকে কোনো অভিযোগ আপনি করছেন না, আপনি চুপ থাকার মাধ্যমে ওকে অনেক কিছু বলছেন। চুপ থাকার শক্তি কিন্তু সত্যি অনেক আলাদা। সে ভাবতেই থাকবে যে আপনি কেন অভিযোগ করলেন না, আপনি কেন অভিযোগ করছেন না, সেই বিষয়ে কেন কিছু বলছেন না, কেন কিছু বললেন না, বারবার এরকমটা ভাবতে থাকবে। দেখুন, শুধু আপনাকে মাথায় রাখতে হবে তার ভুল যখন আপনি দেখবেন আর সেও যখন বুঝতে পারবে যে আপনি জানেন, আর যখন সেই বিষয়ে কিছুই তাকে বলবেন না, আপনি চুপচাপ থাকবেন, আর আপনার চুপচাপ থাকাটাই সমস্ত অভিযোগ তাকে করে দেবে। একটা কথা আপনাকে সব সময়ের জন্য মাথায় রাখতে হবে, তার ভুল আপনি ধরতে যাবেন না, তাকে কখনোই বারবার বলতে যাবেন না যে তুমি এই ভুল করেছো, তুমি ওই ভুল করেছো। কারণ আপনি যদি বারবার তাকে তার ভুল ধরতে যান, তাহলে হয়তো এক সময় সেই মানুষটা আপনার থাকবে না, আপনাকে ছেড়ে চলে যাবে। আপনি তার ভুল ধরবেন, কিন্তু আপনার ব্যবহারের মাধ্যমে তাকে বুঝিয়ে দেবেন যে সে এই ভুল করেছে, সে নিজে থেকে বাধ্য হবে তার ভুলগুলো আপনার কাছে স্বীকার করবে। ভুল কিন্তু আপনি তাকে ধরবেন, কিন্তু সেই সরাসরি বলা সেটা করবেন না। তাই আপনাকে চেষ্টা করতে হবে এই অভিযোগ করা আর অভিযোগ না করার প্রসেসটা আমি যেমনভাবে বললাম তেমনভাবে এটা মানতে হবে, সেই স্টাইলে আপনাকে ফলো করতে হবে, এই পয়েন্টগুলোকে কাজে লাগাতে হবে। তার দোষ আপনি কখনোই ধরতে যাবেন না। আপনি যদি আপনার ভালোবাসা কমানো বাড়ানো, সে আপনাকে ভালোবাসে না, হ্যাঁ আপনার
চিন্তাই তাকে পাগল যদি করতে চান, সমস্ত কিছু ক্ষেত্রে এই পয়েন্টটাকে ব্যবহার করতে পারেন। তাহলে সে শুধু আপনাকে নিয়ে সব সময় চিন্তা করবে, অন্য কাউকে নিয়ে চিন্তা করার সময় সে পাবেই না। কারণ তার কাছে আপনি এত ভালো প্রমাণ হবেন। তাহলে সে আপনার মতো মানুষকে ছেড়ে অন্য কাউকে নিয়ে ভাববে কেমন করে? আপনার সম্পর্ক, আপনাদের রিলেশন খুব স্ট্রং হবে যদি আপনি এই পয়েন্টকে মানতে পারেন। আপনাদের রিলেশন খুব পাওয়ারফুল হবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।